আচ্ছা, আগের দুটো ক্লাসে আমরা ফরেস্ট রিলেটেড মুভমেন্ট নিয়ে ডিটেল পড়ে নিয়েছিলাম। আমার মনে হয় তোমাদের সেই রিলেটেড আর কোনো ব্যথা জীবনে নেই। মানে কেন ফরেস্ট মুভমেন্ট হলো, কিংবা আমাদের যে সমস্ত বলা যেতে পারে প্রিজেন্ট মুভমেন্ট গুলো যেগুলো হলো, সেগুলো আমরা না, ওয়ার্ল্ড ওয়ার 2টা চলছিল, ওটা তো রেকর্ডেড, ওইটা আমি রেকর্ডেড সেকশন করেই কভার করে দেবো। আমি যেটা লাইভ নিয়েছিলাম সেটার কথা বলছি। আর রেকর্ডেড সেকশনটা সবাই হোপফুলি দেখে নিয়েছে, তারা বুঝতে পেরেছে, আইডিয়া ক্লিয়ার আছে। কারণ সেখানে অসুবিধার কিছু থাকার কথা নয়। কারণ আফটার দ্যাট আমরা দিয়ে দেবো, কি বলে, ওই লোকটির নাম, হিটলারের সেশনটা তোমাদেরকে দিয়ে দেবো আবার, যেদিন আমি লাইভ ক্লাস নেব না, রেকর্ডেড সেকশনে দিয়ে দেবো। আচ্ছা, এবার পয়েন্টটা হচ্ছে গিয়ে চিপকো মুভমেন্ট। এই টপিকটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক, প্রায় নিউজে আসে, তোমরা জানো, এনভায়রনমেন্ট রিলেটেড কিছু এলেই আসে চিপকো মুভমেন্ট রিলেটেড কথাবার্তা। এবার চিপকো মুভমেন্ট রিলেটেড তোমরা হয়তো দুটো জিনিস জানো। এক, ম্যাক্সিমাম যেটা জানতে পারো সেটা হচ্ছে চিপকো মুভমেন্টের সাল জানতে পারো, আর এই সুন্দরলাল বহুগুণার নাম জানো। আর চিপকো মুভমেন্টে সবাই চিপকে ছিল এটা জানো, ব্যাস। মানে গাছের সাথে চিপকে গাছ গাছ লাগানোর জন্য এখানে লড়াই, মানে গাছ যাতে না কাটা হয় এই জন্য লড়াই করেছিলেন, ঠিক আছে, এইটুকুই জানা। ঠিক আছে, আর কিছু জানা নেই। তো এবার চিপকো মুভমেন্ট সম্পর্কে তাহলে লিখতে গেলে তো লিখতে হবে, তাহলে ম্যাটারটাকে কতটা পরিমাণে আমরা দেখতে পারি তা সেই ব্যাপারে আর কি কথা বলা আজকের ক্লাসে। তো এই দিন আমি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করছি, তোমাদের যাতে পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো এখানে পয়েন্টটা হচ্ছে কি, প্রথমত আমাকে মাথায় রাখতে হবে চিপকো মুভমেন্ট কি মুভমেন্ট, নন ভায়োলেন্ট মুভমেন্ট। এটা আগে পয়েন্ট নাও, ছোট ছোট পয়েন্ট, যেগুলো নিলে এটার থেকে চাইলে আরো একটা দুটো পয়েন্ট নিজেরা বাড়াতে পারো, এমন ভাবে নাও, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি, নন ভায়োলেন্ট মুভমেন্ট, চিপকো মুভমেন্ট, বেশ। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আছে? নেক্সট পয়েন্ট আমার এখানে এই পয়েন্টটা আছে যে চিপকো মুভমেন্টের লোকেশন কোথায়। চিপকো মুভমেন্টের লোকেশন আছে উত্তরপ্রদেশের চামোলি ডিস্ট্রিক্ট, বর্তমানে যেটি আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে অবস্থিত, তখনকার টাইমে অনেকটা আলাদা ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এখানে যদি ফার্দার আমরা কথা বলি যে সালটা কত, 1974, 1974, ঠিক আছে, একেবারে সাথে সাথে রিকল করে নাও, মাইন্ডে নিয়ে নাও। আচ্ছা, লিডার হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এনার নামটা তো তোমরা সবাই আশা করি জানো কম বেশি, এটা নিয়ে কোনো সমস্যা নেই এই নামটা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ে এখানে আমরা যদি দেখি আরো অনেকগুলো দেবী আছে এখানে। হুম, তো দেবীগুলোর নাম পরীক্ষা দিতে একদম যাওয়ার আগে মুখস্থ করো, ওকে, এখন মুখস্থ করার দরকার নেই। এনার নামটা মেনলি প্রাইমারিলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে গৌরা দেবী, সুদেশা দেবী, বচনি দেবী, এত নাম মুখস্থ রাখা ইম্পসিবল, এখন মুখস্থ রাখার দরকার নেই। এবার ট্যাগলাইন হচ্ছে ইকোলজি ইজ দি পার্মানেন্ট ইকোনমি। এবার আমাকে একটা কথা বলো, এই যে লাইনটা, প্রথমত এই লাইনটার একটা লজিক আছে তোমাদের ব্রেনে, ইটস ফাইন, বাট ইকোলজি ইজ দি পার্মানেন্ট ইকোনমি, এই ভিউটা আগের দিন বা তার আগের যে ক্লাসগুলোতে আমি ডেসক্রিপটিভ পড়িয়েছিলাম সেটার সেন্সে একটা আলাদা এমফেসিস দিচ্ছে ব্রেনকে। হুম, দিচ্ছে নিশ্চয়ই, যেটা কিনা সেই সেশনটাকে মন দিয়ে না দেখলে বোঝা অসম্ভব ব্যাপার। তাহলে ইকোলজি ইজ দি পার্মানেন্ট ইকোনমি হয়ে গেল, ভালো কথা। এবার তার মানে চিপকো মুভমেন্ট সম্পর্কে নাও, এই মুভমেন্টে যদি আমরা এবার একটা আলোচনা নিজের ব্রেনকে বলি, দেখো এইটুকু জাস্ট পড়লাম, তাতেও কি আমাদের ব্রেনে অনেকগুলো পয়েন্ট গেল। এক, উত্তরপ্রদেশের চামোলি ডিস্ট্রিক্টে হচ্ছে 1974 সুন্দরলাল বহুগুণা, আরগুলো না, ঠিক আছে, বাট এই যে নন ভায়োলেন্ট অ্যাজিটেশন এবং ইকোলজি ইজ দি পার্মানেন্ট ইকোনমি, এই দুটো লাইন দিয়ে তোমরা কি আরো 4-5টা লাইন লিখতে পারবে না? আমি এটা জানতে চাইছি, পারা উচিত আগে সেশনের পেরিফেরাল নলেজ দিয়ে, গান্ধিয়ান বেসিসে। ইয়েস, আমি এই পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম, গান্ধিয়ান বেসিসে। কারণ হচ্ছে ইয়ারটা যখন 1974 আছে, তার মানে আমরা স্বাধীনতা পেয়ে গেছি, এবং আমরা এরকম ভাবে বলতে পারি যে গান্ধীজির যে ওয়ে, সেই ওয়ে দ্বারা ইন্সপায়ার্ড হয়ে নন ভায়োলেন্ট অ্যাজিটেশন করা হয়েছিল এই মুভমেন্টে, এই সেন্সটা, এই ভিউটা। আচ্ছা, তারপর কি লেখা রয়েছে, চিপকো was a product of the restless 1970s, though the seeds were sown earlier.
এবার যে কোনো একটা মুভমেন্ট যখন হয়, সেই মুভমেন্টটা তো একদিনের মুভমেন্ট নয়, সেই মুভমেন্টটার আগে পিছিয়ে অনেক কিছু করা থাকে। এবার আলটিমেটলি এটাও তাই, যে তার যে বীজটা, সেই বীজটা আহ একদম ঠিক আছে। এটা এটা একটা পয়েন্ট, লাইক আমরা স্বাধীনতা পেয়েছি গান্ধীজির হাত ধরে, নন ভায়োলেন্ট নেচারে। তো দ্যাটস ওয়াই আমরা এই পয়েন্টটাকে এখানে এমফাসিস দিতেই পারি। আচ্ছা, চিপকো যে এখানে যে পয়েন্টটা বলছে যে তার যে বীজটা অনেকদিন আগে থেকে এখানে তৈরি হয়ে রয়েছে, হোয়াট মেক্স ইট ইউনিক ইজ দ্যাট কল টু অ্যাকশন ওয়াজ নট টপ ডাউন ক্যাটালাইজড বাই দি কমপ্লেক্স সায়েন্স। এবার এখানে একটা মুভমেন্টকে আমরা যদি দেখি, উত্তরাখণ্ডের এই যে মুভমেন্ট, ফরেস্ট যখন এখানে ফোকাল পয়েন্ট হয়ে গেছিল বোথ এনভায়রনমেন্ট এবং লাইভলিহুড ইস্যুর জন্য। এবার কোনো একটা ইস্যু যখন ঘটে, মানে লাইক কোনো একটা মুভমেন্ট যখন ঘটছে, কোনো একটা ইস্যু যখন ঘটছে, এগেইন দেখো তুমি এসেন্সটা পাচ্ছ কেন এনভায়রনমেন্ট এন্ড লাইভলিহুড ইস্যুর জন্য ওটা একটা কনসার্ন পয়েন্ট হচ্ছে। হুম, পাচ্ছ তো এসেন্সটা এগেইন আমার পেরিফেরাল নলেজ দিয়ে, লাইক এনভায়রনমেন্ট এন্ড লাইভলিহুড ইস্যুর একটা কোর পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার ইফ বহুগুণা অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট, এখানে চন্দ প্রসাদ ভট্ট ওয়ার দ্য ফেসেস অফ দ্য মুভমেন্ট দ্যাট বিগেন ইন 1973, এবং এর ডিউরেবিলিটি ইম্প্যাক্ট আমি যদি দেখি, আমার যখন মুভমেন্টটা উত্তরাখণ্ডের বলছে, তো উত্তরাখণ্ডের স্পেসিফিক এলাকাতে ওটা আটকে থাকবে না, ওটা একটু বাদিক একটু ডান দিক ঘুরবে। ঠিক আছে, তো একটু বাদিক ডান দিক ঘুরলেই আমি দেখতে পারবো এখানে কোথা দিয়ে যাচ্ছে, আমার হিমালয় চলে যাচ্ছে। তো হিমালয় পার্টিকুলারলি ওই রিজিনটাতে এখানে যাবে, ওখানকার ভিলেজে এখানে ইম্প্যাক্ট ফেলবে, এবং পার্টিকুলারলি উমেনদের সাথে এই মুভমেন্টটা কানেক্টেড। এবার না, আমি যে সেন্সটা পেলাম, ঠিক আছে, এবার এই সেন্সটার রেসপেক্টে আমি দেখতে পাচ্ছি যে 1970-এর কাছাকাছি সময়ে যখন এনভায়রনমেন্ট এন্ড লাইভলিহুড ইস্যুস গুলো এখানে একটা ফোকাল পয়েন্ট হয়ে যায় ফরেস্টের ক্ষেত্রে, তখন এই মুভমেন্টটা চালু করা হয়। এবার বলছে বাই দি 1980s এটা থ্রু আউট দি ইন্ডিয়া স্প্রেড আউট হয়ে যায়, এবং যার মধ্যে থেকে আমরা বলতে পারি যে ফরেস্ট পলিসি গুলোর এখানে স্পেসিফাইড সেন্সিটিভ একটা ইস্যু হয়ে যায়। এবার আমি যদি আমার ভারতবর্ষর জিওগ্রাফিকে যদি একটু ফোকাস করার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে মেনলি, আমাদের এখানে যদি আমাদের সেন্সিটিভ জোন গুলোকে স্টাডি করি, কি কি আছে রিকল করো, দেখো প্রত্যেকটা নলেজকে তোমাকে এখানে একসাথে লাগবে। হটস্পট গুলো, সেটাই বলছি, কি কি আছে, বায়োডাইভার্সিটি হটস্পট যে রিজন গুলো, চারটে আছে। তুই কি লিখো, নাম লিখো। ওয়েস্টার্ন ঘাট, তারপর সুডাল্যান্ড, ইন্দো বার্মা, হিমালয়। ঠিক আছে, ওকে। এবার একটু একটু বোঝার চেষ্টা করো পয়েন্টটাকে, একটু হাইলাইট দাও ব্রেনে। তার মানে আমার হিমালয়ান এখানে ইস্যুটা অলরেডি কানেক্টেড, কানেক্টেড। দেখো আমি কানেকশনটা দেখাচ্ছি তোমাদেরকে, ওকে। আচ্ছা, এবার আমার এখানে ইন্দো বার্মা রিজিনটা ওপাশটা নয়। এবার এখানটা দেখো, আচ্ছা, 1980s এর পরবর্তী টাইমে থ্রু আউট ইন্ডিয়া এটা যখন স্প্রেড আউট হলো, এবং ফরেস্ট পলিসি গুলো এখানে যখন মানে পিপল সেন্সিটিভ ইস্যু হলো, এবং এখানে আমরা দেখতে পারলাম মানুষের থেকে একটা ওপেন ফিলিং নেওয়া হলো কোন কোন এলাকাতে, বিন্ধ্যাস এন্ড ওয়েস্টার্ন ঘাট। ছোট ছোট পয়েন্ট গুলোকে নিয়ে আমি কথা বলি আগে, কোথায় কোথায় হচ্ছে সেই ইস্যুটাকে নিয়ে আগে কথা বলি, তারপরে ফার্দার এগোচ্ছি। তারপর বলছে বিষ্ণই কমিউনিটি, নামটা শুনেছো নিশ্চয়ই, এগেইন এটাও প্রচুর নিউজে থাকে। বিষ্ণই কমিউনিটি রাজস্থান, তারা অরিজিনাল চিপকো আন্দোলন শুরু করেছিল 18th সেঞ্চুরিতে। আমরা প্রথমেই আগে বললাম যে ইস্যুটা একদিনের ইস্যু না। ঠিক আছে, বিষ্ণই কমিউনিটি রাজস্থান। আচ্ছা, উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ শহীদ সমার্ক অ্যাট তিলাদি, এগেইন নাম মুখস্থ রাখতে পারলে রাখবে, না লাগবে। সুন্দরলাল বহুগুণা অ্যালং উইথ এখানে সর্বোদয় কলিগস টুক অ্যান ওথ টু প্রোটেক্ট দ্য ফরেস্ট। 1974 বললাম, 18th সেঞ্চুরিতে বিষ্ণুই কমিউনিটি আগে শুরু করেছে, এবং শহীদ সমার্গের এস্টাবলিশমেন্টের দ্বারা সুন্দরলাল বহুগুণা কি করেছে, এখানে ফরেস্টকে প্রোটেক্ট করার একটা
সিম্পল ব্যাপার, একটা ওথ নিয়েছে